মর্নিং, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণই ভালো আছি। তো আমি অনু চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। তো কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো আমি কোথায় যাচ্ছি বলো? দেখো রাস্তা পুরো পুড়ে যাচ্ছে, পা গরমে চটিটা পরে আসিনি, খেয়াল নেই। কাদা তো, তার কারণে মানে কাদাতে নামতে হবে, তার কারণে পরে আসিনি বন্ধুরা। তো আমি কোথায় যাচ্ছি জানো বন্ধুরা? আজকে না ছোটো মাম্মামটাকে দুঘা মেরেছি জানো তো, মনটা ভীষণই খারাপ। ওর গায়ে হাত দিই না, আমি কখনো দিই না, দিতামও না জানো তো। এত ছটপটে, মানে জাস্ট কল্পনা করতে পারবে না। জানি বাচ্চারা ছটপটে হয়, কিন্তু ও না অত্যাধিক ছটপটে, মানে এত ছটপটে না, আমি নিজেকে জাস্ট স্থির রাখতে পারিনি জানো তো। আমার বড় মেয়ে স্কুলে গেছে, আর তোমার দাদাভাই মেয়েকে স্কুলে দিতে গেছে। এত বিরক্ত করছে, মানে যা পাচ্ছে তাই গুড়িয়ে খেয়ে নিচ্ছে, যা পাচ্ছে জানো। এবারে সেই কেন্ন যাচ্ছিলো না, সেই কেন্নটাকে ঘুরিয়ে গালে পুড়ে দিয়েছে, দিয়ে ওয়াক ওয়াক করে বমি করছে। আর মাথার রাগ উঠে গেছে, দিয়ে দিয়েছি দুঘা জানো তো। দিয়ে নিজেই কান্নাকাটি করছিলাম, কি করব বলো, বাচ্চা মেয়ে ভালো লাগে বলো তো? এবার দেখো, ও তো বোঝে না যে ওটা ওর ক্ষতি হবে, কিন্তু ওটা তো ওর ক্ষতি বলো তো। যা পাচ্ছে গুড়িয়ে খেয়ে নিচ্ছে শুধু জানো। তো এবারে দেখো, মেয়েকে ঘুম পাড়ালাম, পাড়াবার পরে তোমার দাদাভাই মেয়েকে স্কুলে দিতে গেছে, আমাকে ফোন করলো, করে বলছে দেখো একটা কাজ করো, পুকুরের দিকে যাও, তোমার মাছ ফেলেছে জানো তো আজকের। সব তো পুকুর ছেঁচা হয়ে গেলে দেখলে। এবার আমাদের যেহেতু ফিশারি চাষ তোমরা জানো, তো নতুন করে আবার ফিশারি তো নিয়েছে, ফিশারিগুলো তৈরি হচ্ছে। তো মাছ পড়েছে, কই মাছ, শিং মাছ এসছে। সেই মাছগুলো মানে খাগে বগে খেয়ে নেয়, ছোটো মাছ, তোরা তো ভাসে, তো মাছগুলো খেয়ে নেয়। তো যার কারণে মাছটা ফেলেছে, দেখতে যাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর প্রচণ্ড রোদ, দেখো এই বাবা কাদা, কি করে যাব আমি? দেখো কত কাদা। এই কাদাতে না আমার একদম আসতে ইচ্ছে করে না জানো তো, কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য আমাকে আসতে হয়। এবারে কি বলো তো, নিজেদের ব্যবসা না, না আসলে হয় বলো তো? ওই মাছগুলো এক একটা না, ওই শিং মাছগুলো এক একটা 3 টাকা করে পিস, সরাসরি বাংলাদেশ থেকে আসে। তোমরা তো জানো, তোমাদের কাছে এর আগে আমি শেয়ার করেছি। তো মাছটা এসছে। তো তোমার দাদাভাই মেয়েকে দিতে গেল, হাত যন্ত্রণা হচ্ছে, ফোনটা ধরে আছি, তো দিতে গেল। তো চলো দেখা যাক, মাছগুলো দেখে আসি। এগুলো কি মাছগুলো না ফেললে না প্রচুর কাগে বগে নষ্ট করে জানো তো বন্ধুরা, বগ আর কাক। মাছগুলো যখনই ফেলা হয় তখন তো ওরা ভাসে না, তো ওই কারণে ওরা ভীষণ নষ্ট করে। কাক মানে বগে প্রচুর নষ্ট করে দেয়। ঠিক আছে, তো দেখা যাক, চলো। বগ বসেছে কি? ও বাবা, দেখেছো যেটা তোমার দাদা ভাই সন্দেহ করেছে সেটাই ঠিক। দেখো একটা অলরেডি সত্যিকারের বক বসে আছে, দেখো ওই দেখো। ওরা প্রচুর শিং মাছ খায়, দেখতে পাচ্ছ? দেখো পানাতে হয়, দেখো উড়ে চলে যাচ্ছে, দেখেছো? দেখলে তোমার দাদা ভাই যে সন্দেহটা করেছে সেই সন্দেহটাই ঠিক হলো, বুঝতে পেরেছো বন্ধুরা? এই সন্দেহটাই তোমার দাদাভাই করে। তো আমি জানি না অনেকক্ষণ মাছটা ফেলেছে, তো আমি এখনই আসলাম। বক হয়তো এর আগে অনেকটাই বক খেয়েছে জানো তো। এবার বড় মেয়ে দিতে গেছে, বড় মেয়ে স্কুলে গেছে, হাজব্যান্ডও দিতে গেছে, কেউ তো বাড়িতে নেই বলো। আমি তবুও ছোটো মাম্মামকে ঘুম পাড়িয়ে দোলায় দিয়ে এসেছি, কেউ বাড়িতে নেই। ও যদি উঠে পড়েও কান্নাকাটি করবে, তারপরেও আমি আসলাম দেখতে। ঠিক আছে, এই ব্যবসাটা এমন একটা জিনিস না, বাড়িতে লোক না থাকলে হয় না জানো তো বন্ধুরা। দেখতে পাচ্ছ এই যে প্রথম হাঁপাটায় আছে, এই প্রথম হাঁপাটায় সেই মাছ এসেছিলো, সেই মাছগুলো ফেলা আছে। পুকুর রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে পুকুরগুলো ফেলা মানে মহাখোল দিয়ে রেডি করা হচ্ছে, মাছগুলো ফেলাবে। এই মাছটা অলরেডি বড় হয়ে গেছে, ফের ওইটা যে দেখতে পাচ্ছ, ওই সেকেন্ড হাঁপাটায় আজকের নতুন মাছ পড়লো, বুঝেছো বন্ধুরা? তো ওই মাছগুলো তো ফেলা হবে। দেখো পুকুরটা দেখেছো কত বড় পুকুর? এই পুকুরটা আমাদের নিজস্ব পুকুর না, এটা লিজে নেওয়া পুকুর। আর বছরে নিয়েছিল পুকুরটা 12,000 টাকা ছিল, 12,000 12,500 টাকা। তো এবছরও ফের এই পুকুরটা নেওয়া হবে, মানে যার পুকুর তারা দু ভাই। এই বছরও ফের এই পুকুরটা নিলাম আমরা। তো এই পুকুরটা এবছর আবার 13,000 টাকা দিতে হবে জানো তো। তোমার দাদাভাইকে বলি জানো তো, যে এই মাছ টাছ ব্যবসা ছেড়ে দাও, আমার আর ভালো লাগে না, সত্যি কথা। ভীষণ কষ্ট গো, যারা মাছ ব্যবসা করে না, ভীষণই কষ্ট। নিজেদের যাদের ব্যবসা, লোকজন তো এমনিই দেখো অল টাইম, আমার ছোট বাচ্চা, ঠিক আছে, তারপরে এবার বাড়িতে সর্বক্ষণ অল টাইম 2-3টে লোক সবসময় আছে বাড়িতে। তোমরা খালি বলো বৌদি যে সর্বক্ষণ ভিডিও করো, সর্বক্ষণ ভিডিও করি না গো, ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট করে মানে
এই সোশ্যাল মিডিয়াতে একটুখানি কাজ করতে যতটুকু টাইম পাই কাজ করতে আসে। আর আজকে না ছোটো বাচ্চাটাকে মেরেছি, ভীষণ অতটুকু বাচ্চাকে মেরে আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে মাথার রাগটা সামলাতে পারিনি জানো তো বন্ধুরা। বলো না, এত দুষ্টু হলে কি করে রাগ সামলানো সম্ভব বলো তো। তো ঠিক আছে, চলো সবাইকে টাটা, লাভ ইউ। সবাই এইভাবে পাশে থাকো, ভালো থাকো, আর সবাই সাপোর্ট করো প্লিজ। এই বৌদি ভাইটাকে একটু সাপোর্ট করো। আমি মানে নোটিস করছি যে আমার ভিডিওতে ভিউজ ভীষণ কম আসছে। কেন গো? কালকের দেখো একজন ঋতু দেবনাথ বলে, তার সাথে আমার ভীষণই মানে তর্ক হচ্ছিল, ঠিক আছে। সে এত নোংরা ভিডিও বানায় জানো তো। তো আমাকে বলছে বেশি সতীগিরি দেখাস না, তুই কি করিস আমি জানি, ঠিক আছে, এইসব কথা বলছে। আমি একটা কথাই তাকে বলেছি যে দেখো দিদিভাই, তোমার তো ছেলে বড় হয়েছে, বড় বড় ছেলে, তো এমন কোনো খারাপ ভিডিও বানিও না। এত বাজে ড্রেস পরে ও যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে কেমন লাগবে, ঠিক আছে। তো তাকে না ঝড়ের গতিতে কমেন্ট করছে দেখলাম। আমি শুধু একটা জিনিসই অবাক হয়ে গেলাম যে আজকালকার কলিযুগে সত্যি কথা, যে নোংরামো করতে পারবে, যে অভদ্র ড্রেস পরে ভিডিও বানাতে পারবে, তার ভিডিওতেই ভিউজ হবে। আর যে ভদ্রভাবে কাজ করতে আসছে সোশ্যাল মিডিয়াতে, তার ভিডিও ফেসবুক ভাইরাল করে না কেন গো? আমি এটা বুঝতে পারি না। মানে এটা খুব কষ্ট লাগে মনের অন্তরটায়, যে না আজকালকার সমাজটা পুরো কি সত্যিই একদম অন্ধকারে ডুবে গেল সমাজটা। আর সত্যিকারের সমাজে কি ভালো মানুষ বলে কিছু রইলো না, ঠিক আছে। আমাকে তখন বলছে তুই যেটা করিস তুই সেটা কর, তোর হাজব্যান্ড তোকে ভালো ড্রেস কিনে দেয় না তাই তুই পরিস, তুই এত সতীগিরি দেখাস না, এত সতীগিরি আমার মানায় না। তারপরেই মানে যারা যারা ছেলেরা মানে খারাপ খারাপ কমেন্ট করেছে তাদের বলছে তোর মায়েরা সোনাগাছিতে গিয়ে জন্ম দিয়েছে, এইসব কমেন্ট। অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে নেমেছে, ওরা এটা ভাবনা চিন্তা করেই নেমেছে যে আমাকে যে যাই বলুক না কেন আমি কারোর কথা কান দেবো না, কারোর কথা পাত্তাও দেবো না, কাউকে গুরুত্বই দেবো না, এটাই ব্যাপার। সেই জন্য যতই খারাপ কমেন্ট করুক না কেন ওদের কিছু যায় আসে না, ওরা এই উত্তরগুলো রেডি করে রেখেছে। মেয়েরা কিছু বললে মেয়েদের বলে পরকিয়া করিস, আর ছেলেরা যদি কিছু বলে তোর মা ওই সোনাগাছি থেকে জন্ম দিয়েছে তোদের। মানে ওদের কি বলো তো, এই যে ভালো শিক্ষাটা বা ভালো জ্ঞানটা, অ্যাকচুয়ালি ওদের দোষটা ওদের না, দোষটা ওদের হাজব্যান্ডের, এবং দোষটা যে পাবলিকরা ওর ভিডিওগুলো দেখছে তাদের দোষ। তোমরা হয়তো বললে এক্ষুনি বলে তুই জ্ঞান দিচ্ছিস, তুই ভিডিও করছিস না, করছি তো অতটা অভদ্রভাবে আমি তো মনে হয় আমার কোনো প্রোফাইলে চেক করলে পাবে ওরকম অভদ্র ভিডিও বা অভদ্র ড্রেস পরে ভিডিও আমি করতে পারবো না, বিশ্বাস করো। তাতে ভাইরাল হোল লাইফ যদি নাও হয় আমি পারবো না, বিশ্বাস করো। কিন্তু তাই সেই কারণে তোমাদের বলছি, মানুষ তো এখনও কিছু সংখ্যক ভালো মানুষ পৃথিবীতে আছে যারা ভালো ভিডিও বানায়। তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলছি, তারা প্লিজ যারা ভালো ভিডিও বানাচ্ছে তাদের পাশে দাঁড়াও, যারা ভদ্র ভিডিও বানাচ্ছে তাদের পাশে দাঁড়াও, দাঁড়িয়ে তাদের জিতিয়ে দাও। সমাজের কাছে যারা নোংরা ভিডিও বানাচ্ছে তাদের ঊর্ধ্বে করে দাও তুলে। গাছ কাটা হচ্ছে ওই জন্য গাছ কাটার মেশিনের অত আওয়াজ হচ্ছে। তাদের ঊর্ধ্বে তুলে দাও, তাদের জিতিয়ে দাও যারা অভদ্র ভিডিও বানাচ্ছে। যে শুধু এইটা বুঝিয়ে দাও যে যারা শুধু অভদ্র ভিডিও বানায় তাদের দেখার লোক আছে, যারা ভদ্র ভিডিও বানায় তাদেরও লোক আছে। আমি এইটুকুই বলছি, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার হিংসা না। সে আমাকে বলছে তুই হিংসা করছিস, তুই ভিউজ পাচ্ছিস না, তুই ভাইরাল হচ্ছিস না, তুই হিংসা করছিস। কিন্তু সত্যি করে বলো তো, মন থেকে বলো আমি হিংসা থেকে বলছি, হিংসা না। এটা খারাপ লাগে দেখে, একটা মেয়ে হয়ে এটা খারাপ লাগে, একটা মেয়েকে এত নোংরামো ভিডিও দেখলে ভীষণই খারাপ লাগে জানো তো বন্ধু। কিন্তু ওই যে বলে যে তারা তো পুরো গা হাত পা দোকান কাটা, মানে পেটে কালির বিদ্যেটুকু নেই, যার কারণে এতটাই শিক্ষিত যারা হয় না তারাই নোংরামো করে, অশিক্ষিতরা করে না, ঠিক আছে। পেটের বিদ্যে যদি ওর থাকতো ও এইরকম নোংরামো করতো, ও জেনে শুনে নোংরামো করছে, ওর হাজব্যান্ড ওকে নোংরামোতে নামিয়েছে যার কারণে করছে। বলছে আমার হাজব্যান্ড যদি কিছু বলে আমি অবশ্যই করবো না, তো তোর হাজব্যান্ড তো নামিয়েছে, তোর রোজগারে খাবে বলেই তো নামিয়েছে, যার কারণে তুই এগুলো করছিস। যাই হোক, আমার অত বলার দরকার নেই। আমি কালকের কমেন্টগুলো করেছিলাম, করার পরেও দেখলাম আমাকে এই ধরনের কমেন্টের, এবং দেখো এতটাই ওর সৎ সাহস নেই, ও আমাকে সঙ্গে সঙ্গে ব্লক করেছে, ঠিক আছে। আমি তো এটাই বলতে চাইলাম যে তোর যেখানে এত সৎ সাহস, তুই যেখানে এত সতী, তাহলে তুই আমায় ব্লক করলি কেন? তোর ক্ষমতা থাকে তুই ব্লক করলি কেন, তাই না বন্ধুরা? তো যাই হোক, চলো সবাইকে টাটা, আমি এবার চলে যাব। মাম্মাম দাবাই একা আছে, তো ঘুমাচ্ছে। টাটা সবাইকে। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকবে, আর সবাই এভাবে পাশে থাকো, সাপোর্ট করো বন্ধুরা। সবাইকে লাভ ইউ, টাটা। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও।